নমস্কার বন্ধুরা, শুভ্রা স্টারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, সকাল এখন 8টা বাজে। লজ থেকে তাই স্নান করে রেডি হয়ে একেবারে যাচ্ছি বোনের বাড়ি। আজ হচ্ছে বোনের ছেলের পৈতে আমরা এসেছি এর আগের দিনে, মানে আইবুড়ো ভাতের দিনে। আর আইবুড়ো ভাতের ভিডিও তো আমি এর আগে শেয়ার করেছি, আর আজকে হচ্ছে পৈতে। তাই একেবারে স্নান করে রেডি হয়ে বোনের বাড়িতে চলে এসেছি। আর এই যে ডালা মাথার অনুষ্ঠানে এসে আমরা যোগ দিয়েছি। ডালা মাথায়ের পরেই যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, সেই জন্য আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমরা এবার মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরটা বোনের বাড়ি থেকে এতটাই সামনে, মানে ঘর থেকে বেরোনো আর ঢোকা। সামনে মন্দির হলে একদিক থেকে ভালো, খালি পায়ে বেশি দূর হাঁটতে হয় না। ডালা মাথায়ের সময় যখন মন্দিরে যাওয়া হয় তখন খালি পায়ে যেতে হয়, তো সেক্ষেত্রে মন্দিরটা সামনে হলে খালি পায়ে বেশি দূর হাঁটতে হয় না। আবার মাথার উপরে যখন ডালাটা থাকে তখন হাতগুলো ওপর দিকে করে ডালাটা ধরে থাকতে হয়, তখন হাতগুলো প্রচণ্ড ধরে যায়। সেক্ষেত্রে যদি মন্দিরটা সামনে হয় তো হাতগুলো অতটা ধরার ভয় থাকে না। তবে ডালা মাথাটা একদম, মানে মন্দিরটা একদম সামনে হলেও আমার ভালো লাগে না। সবাই মিলে সেজে গুজে একটুখানি হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। তবে কিছু তো করার নেই, সামনে হলে সামনেই মেনে নিতে হবে, আবার দূরে হলে দূরে। যাই হোক, এখন আমাদের ডালা মাথায়ের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। এবার বাড়ি পৌঁছেই বসে যাওয়া হবে গায়ে হলুদের জন্য। বাড়ির মধ্যে আমরা পৌঁছে গেছি এখন। এবার সবাই মিলে ডালাটা ধরে নামানোর ব্যবস্থা চলছে। ডালা নামানো হয়ে গেছে, এবার ভাঁড়গুলো এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। তারপর বসে যাওয়া হয়েছে গায়ে হলুদের জন্য। এখানে আমার বোনের পুচকু ছেলেটা ধুতি পাঞ্জাবি পরে আর ছুটোছুটি করছে। এবারে গায়ে হলুদের পর্ব চলছে। এখন গায়ে হলুদ দিচ্ছে আমার মা। পাশে বসে আছে আমার বোনের ছেলে, দুজনেই আমার বোনের ছেলে। এটাও আমার বোনের ছেলে, এটাও আমার বোনের ছেলে। আর দুই বোনের ছেলের এখন গায়ে হলুদ হচ্ছে। এবার গায়ে হলুদ দিল আমার এক মাসি, এবার বসেছে আমার আর এক মাসি। মাসি কিন্তু এক মনে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে, ছবি তোলার দিকে কিন্তু মন নেই। গায়ে হলুদ দেওয়ার পর সবার শেষে ছবি তুলল। এবার গায়ে হলুদ দিচ্ছে আমার মামিমা। আর আমরা সবাই পিছনে অপেক্ষা করে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। এবার চান্স পেয়েছে আমার বোন। আমার বোনের হয়ে গেছে, এবার আমি গায়ে হলুদ দিয়ে আমিও একটু ছবি তুলে নিলাম। তারপর হলুদটা দিয়ে একটু বেশ ভালো করে গালটা ফেসিয়াল করে দিলাম। এবার বসেছে আমার ছোট বোন। আর আমার ছোট বোন সবার প্রথমেই বলছে আগে ছবিটা তুলে নিই। তারপর ছবি তোলার পর ও হলুদ দিল। আর আমার বোনের ছেলে তো কিছুতেই হলুদ নিতে চাইছিল না, কিন্তু যেহেতু পাশে বসেছে সেহেতু হলুদ তো নিতেই হবে, তাই ওকে একটুখানি হলুদ দেওয়া হলো। যতবারই হলুদ দিতে যাওয়া হচ্ছে ততবারই ও মাথা সরিয়ে নিচ্ছে। এবার হলুদ দিচ্ছে আমার বড়দি। তারপর আমি একটু ছেলের মাকে কাছে পেলাম, তাই একটু ছবি তুলে নিলাম। এবার চলছে কলাই মোগলানো। আমার ছোট বোন ছবি তোলার জন্য একটু মায়ের কাছে এসে বসে পড়লো। কলাই মোগলানো, গায়ে হলুদ সব কিছু হয়ে যাওয়ার পর ছেলেকে এবার কিছুক্ষণের জন্য মানে ঘরে ঢোকানো হলো। এবার আমরা আবারও একবার লজে চলে এলাম। আর লজে এসে দেখলাম যে এখানে গেট রেডি করার জন্য, মানে সামনের গেটটাতে বেলুন দেওয়ার জন্য বেলুন ফোলানো হচ্ছে। তারপর আমরা আবার সবাই চেঞ্জ করে নিলাম। আমি আমার দিদি চেঞ্জ করেছি, আমার বোন এখনও চেঞ্জ করেনি। এবার আমরা চলে যাচ্ছি জল আনতে। জল সইতে আমরা এখন যাব। আর এই যে এখানে যজ্ঞর জন্য তোড়জোড় চলছে।
সকাল সকাল এখানে এরা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর কাদের নিয়ে যাবে তারাই এখন আসেনি। তারা এখন চলে গেছে চুল কাটা দেখতে। ওইদিকে ছেলের ন্যাড়া মাথা হচ্ছে, কান ফুটো হচ্ছে, সবাই এখন এখানে এসে ভিড় করেছে। আমার বোন ক্যামেরা নিয়ে রেডি আছে, কখন কানটা ফুটো হবে আর ও ভিডিও করবে। এবার আমরা বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য। এবার আমরা মেন রোডে চলে এসেছি, আর মেন রোড দিয়ে এখন আমরা যাচ্ছি। যেখানে আমরা জলসাইতে যাচ্ছি পুকুরটা একদম বাড়ির সামনে, কিন্তু আমাদের তো অজানা, যেহেতু আমরা এখানে নতুন, তাই সারা ওদা গ্রাম ঘুরে ঘুরে সবার শেষে আমরা পুকুরে এসে পৌঁছেছি। পুকুরের ঘাটের অবস্থা খুবই খারাপ, মানে সানে বাঁধানো সিঁড়ি, আর সিঁড়িটা বসে গিয়ে একদম এতটাই মানে গড়ান হয়েছে, আর তার ওপর প্রচণ্ড শ্যাওলা, তাই কোনো রকমে হাত ধরে টরে কলসিটা মানে খুব কষ্টে ডোবানো হলো। জল সয়ে এসে এবার পৈতের পর্ব চলছে, এখন চলছে ভিক্ষে দেওয়ার পর্ব। অনেকেরই ভিক্ষে দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের দেওয়ার পালা। সবার প্রথমে দিচ্ছে আমার বোন, তারপর দিচ্ছি আমি, সবার শেষে দিচ্ছে, মানে শেষে নয়, এবার দিচ্ছে ছেলের বাবা, আর সবার শেষে দিচ্ছে ছেলের ভিক্ষামা। ভিক্ষে দেওয়া হয়ে গেছে, এবার আমরা 3 বোনে ফের আবার লজে আসছি। লজে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই জন্য সবাই আমরা এবার লজে চলে এলাম। আর লজে এসে আমরা কাপড়গুলো চেঞ্জ করে একটা করে চুড়িদার পরে খেতে এসেছি। লজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে আমার মেজদি আর আমার জামাইবাবু। তারপর আমরা এখানে খেতে বসে গেছি 4 জনে। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আর এখানে যে বেলুন দিয়ে গেটটা করা ছিল, বেলুনগুলো একদম নিচ পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু এখন শুধুমাত্র দড়িটা পড়ে আছে। আর ওপরের যে বেলুনগুলো আছে সেগুলো 2 ভাইয়ে মিলে লাফিয়ে ফাটানোর চেষ্টা চলছে। আর এদের 2 ভাইয়ের লাফানো দেখে এই পুচকেটা মানে ওদের মতো লাফানোর চেষ্টা করছে। এটা হচ্ছে আমার মেজদির ছেলে। খাওয়া দাওয়া সেরে আমরা এবার গাড়িতে বসে পড়েছি। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আজকে আমরা বাড়ি যাব না, আজকে আমরা যাব আমার দিদির বাড়ি, কারণ দিদির বাড়িও বাঁকুড়াতে, আর বাঁকুড়াতে আজকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে। তাই দিদির বাড়ি থেকে রেডি হয়ে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আজকে আমার এক বন্ধুর বিয়ে আছে, তো সেখানে আমরা খেতে চলে এসেছি। এখানে এসে দেখছি ছবি তোলার পর্ব প্রায় শেষের মুখে, আর ছবি তুলতে বাকি কেউ নেই। এই যে এখানে সব দিদিরা বসে রয়েছে, সব দিদির সঙ্গে দেখা করে বাইরে চলে এলাম। আর এখানে আমার ছেলে এখন ফুচকা খাচ্ছে। দিনের বেলা আমি ভোজ খেয়েছি, আর তারপর থেকে একটু শোয়া টোয়া হয়নি, তো সেই জন্য আমার শরীরটা একদমই ভালো ছিল না। তারপর ছোটো গাড়িতে এসেছি, সেটাও একটা কারণ। ছোটো গাড়িতে বসলেই আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে, তো সেই জন্য আমি আর ফুচকা খাইনি। আমি আর দিদিভাই এবার একটুখানি সেলফি তুলে নিচ্ছি। তারপর আবারও একবার ভেতরে এলাম বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। এবার আমরা সবাই এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই বরের গাড়ি আসবে। বরের গাড়ি এসে গেছে, এবার বরকে মিষ্টি খাওয়ানো চলছে। এখানে চলছে বাজি পড়ানো, প্রচুর বাজি পড়ছিল, আর বাজি পড়ানো দেখে আমার খুবই ভালো লাগলো, তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করে রাখলাম। বাজি পড়ানো অনেকক্ষণ ধরে চলছিল, তবে আমি অতক্ষণ ভিডিও করিনি, তাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তারপর আমি চলে এলাম এদিকে। এখানে জামাইকে এখন বরণ করা চলছে।
বিয়েটা দেখে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেক লোকজন, অনেক ভিড় ছিল, তাই ওর বাবা বললো আগে খেয়ে নাও, তারপর বিয়ে দেখবে। কিন্তু যতক্ষণে খাওয়া সেরে গেছি ততক্ষণে ওদিকে বিয়ে হয়ে গেছে। এবার বরকনে ঘরে ঢুকছে। তারপর আমরাও বাড়ি চলে এলাম। রাত্রেবেলা দিদির বাড়িতে ঘুমিয়ে পরের দিন সকালে আমরা বাসে চেপে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। ওর বাবা মোটরসাইকেলে চলে গেছে আর আমরা 3 মা মেয়ে ছেলে বাসে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।